ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزى الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله यासिन तोहा की लक़बे से खुदा तुमको पुकारा जिल्ला का मुकर्रम से खुदा किसके न पुकारा सरकार का सरकार है
सरकार मदीना जो चाहता है अरमान लिए, जो चाहता है अरमान लिए सोए मदीना। है शौक बहुत, है शौक बहुत दिल में मगर राह बहुत दूर। हर सही में नजर आए हैं अनवार मदीना, हर सही में नजर आए हैं अनवार मदीना। करे তুমি আপন ভাব সে তো আপন নয়, আপন তোমার মা জননী অন্য কেহ নয়। करे তুমি আপন ভাব সে তো আপন নয়, আপন তোমার মা জননী অন্য কেহ নয়। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে। পাড়া পড়শি আত্মীয় স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না, সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে। আর কেমন করে ভুলি তারে, আর কেমন করে ভুলি তারে, সে যে আমার মা। সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না, সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। লিল্লাহি তাকবীর। শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারীম আপনাকে আমাকে কোরআনুল বাগিচার প্যান্ডেলে আসবার বসবার, কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিলেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারীম হাজারো মুসলমানের মাঝ থেকে আপনাকে আমাকে সাসাই বাসাই করিয়া মহাব্বত করিয়া টুকায়া টুকায়া ইহসান করিয়া দয়া করিয়া আপনাকে আমাকে এক মাহফিলের প্যান্ডেলে, বাগে জান্নাতের প্যান্ডেলে বসবার তৌফিক দিয়েছেন। এজন্য মন খুলে মনের স্থল থেকে মনের গহীন থেকে একবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। পারতো এই মাহফিলটার ভিতরে এলাকার সব মানুষ আসতে পারতো, পারতো না? এখানে আসা বসা কবুলই আসতে দরকার। আল্লাহ যাকে কবুল করে আল্লাহ তাদেরকে নিয়ে আসবে। আল্লাহ তাআলা যদি সকলকে ইসলামের তলদেশে রাখতো, ইসলামের খেদমত করাইতো, ইসলামের কাজ করাইতো, তাহলে বাংলার জমিনে আনাচে কানাচে মসজিদের কাতারগুলো খালি থাকতো না। যদি সকলকে ইসলামের খেদমত করাইতো, কালিমার ঝান্ডার পতাকা উড়াইতো,
ইসলামের দাওয়াতের কাজ করাইতো, কোরআন ওয়ালা বানাইতো, কোরআনের খেদমত করাইতো। আজকে বাংলার জমিনের মুসলমানদের কোরআনের বিরোধিতা আর মুসলমান করতো না, ঠিক কিনা? সেই মুসলিম জাতিরা আজকে ইসলামের জন্য কেউ জীবন দিতেছে, কেউ জীবন নিতেছে, কেউ মসজিদ করেছে, কেউ মসজিদে তালা ঝুলাইতেছে। এরকম মুসলমান বাংলার জমিনে কেউ কোরআন নিয়ে খেলবে আর কেউ কোরআন বিদ্রোহিতা করবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম কোরআনের ছায়া তলে আল্লাহ পাক তাদেরকে নিয়ে আসবেন যাদেরকে রব পছন্দ করে। সকলকে আল্লাহ কবুল করেন। কেউ মনে করে এলাকার ভিতরে এই আসতেছি যাইতেছি, লেটের তলে শুয়ে আছে, মনে করতেছে এই যাবো কাল। তার আগে ছোট্ট একটা উদাহরণ দেই। এই এলাকার আপনারা মুসলমান, আমরা ভিন দেশে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম সকলের দ্বারা সব কাজ করায় না, এটা তার প্রমাণ। যেমন বাদশাহ হারুন রশিদ বাদশাহ ছিলেন, তার বউ ছিলেন মালিকা জুবাইদা, তার বাড়ির কাজের মানুষ চাকর ছিল বাহলুল পাগল। বাদশাহ হারুন রশিদের দাম এক, তার স্ত্রী মালিকা জুবাইদার দাম এক, তার বাড়ির কর্মচারী চাকরের দাম এক। তিনজনকার দাম কি বেশ কম আছে কি? দুনিয়া তো আছে, আল্লাহ তাআলার কাছেও আছে। বাদশাহ হারুন রশিদের বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরে তার স্ত্রীকে নিয়ে এক টাইমে এক সময় ঘুরতে যাইতেছে। তো আপনাদের দেশে মনে হয় নদী আছে, আছে কিনা? তো বাদশার জমানাও নদী ছিল, তো নদীর কিনারে পাড়ে গেছে। তো বালুর মানে তো কেদা পাওয়া যায় না, বালু নিয়ে কি জানি করতেছে বাদশাহ হারুন রশিদের চাকর বাহলুল পাগল। তো মালিকা জুবাইদা সামনে আসতেছে আর বাদশাহ হারুন রশিদ পিছন। তো বাদশাহ হারুন রশিদের স্ত্রী মালিকা জুবাইদা হাঁটতে হাঁটতে নদীর কিনারে যাইতেছে, চাকর বাহলুল পাগল কি জানি করে। জিজ্ঞাসা করছে, বাহলুল কি কর? জান্নাতের বালাখানা বানাইতেছি। ওই জান্নাতের বালাখানা বানায়া কি করবা? কয় কাস্টমার পাইলে বিক্রি করবো। কয় কয় টাকা দাম? কয় 1 দিরহাম টাকা দাম। মহিলাদের টাকা তো সবসময় আসলাই থাকে, ঠিক কিনা? মালিকা জুবাইদা আসলা থেকে 1 দিরহাম টাকা দিলেন, নেও। আর বাহলুল পাগল শাহাদাত আঙ্গুলটা উঁচা করে রেখা টেনে বললেন, ও মালিকা জুবাইদা, এই জান্নাতের বালাখানা আপনার। সুবহানাল্লাহ বললে ক্ষতি হবে? জোরে বলেন এই সুবহানাল্লাহর ওজন যদি ভার মর্যাদা তাৎপর্য বুঝতে, তাহলে এখানে সুবহানাল্লাহ গায়ের শক্তি জোর ঘটায়। সুবহানাল্লাহ জোর আর কেমন আল্লাহ তাআলা এটার সওয়াব দিয়েছে এটাই জানি না। এক সুবহানাল্লাহ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়। কেমন গাছ? দুনিয়ার গাছ আর জান্নাতের গাছ, আসমান আর জমিন দিবার। জান্নাতের গাছ থাকবে, ফলগুলো থাকবে নিচে আর শিকড় গুলো থাকবে উপরে। এই জান্নাতের গাছের ছায়াটা কত বড় হবে? একজন তরুতাজা 18 বছরের যুবক একটা তরুতাজা ঘোড়ারে লইয়া যদি সকাল হইতে বিকাল পর্যন্ত দৌড়ায় দাবড়ায়, তো এই গাছের 3 ভাগের 1 ভাগ ছায়া শেষ করা। এই সুবহানাল্লাহর এত মর্ম, এত দাম, কিন্তু আমরা তো বুঝি না। সুবহানাল্লাহ বললে কি সওয়াব, আলহামদুলিল্লাহ কি সওয়াব, আল্লাহু আকবার কি সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি সওয়াব।
আমরা মুসলমান, আমরা মুসলমান দাবি করি। অনেক মুসলমান 11টা মোবাইল নাম্বার ইংরেজি ভাষায় সুন্দর পরিষ্কার ভাষায় স্পষ্ট ভাবে বলতে পারে 017, কিন্তু রুকুর তাসবিহ পারে না, সেজদার তাসবিহ পারে না, সূরাতুল ফাতিহা পারে না। এরা নিজেকে মনে করে লাইফ ইজ নট রোজ। আল্লাহ পাক বলছে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, ডেথ কনসিডারস নো টাইম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইলবাতিল মুস্তাক। আরে আমার জীবনটা তো যেদিন জন্ম হয়েছে ওই দিনই তো লাইফ অফ দা কোরআন। আমার জীবনটা তো কোরআন দিয়ে শুরু হয়েছে, শেষ হবে কোরআন। এই যে শুরু হইতে শেষ জীবনটা, মাঝখানে যত বাহাদুরি আর তাকাব্বুরি যত কিছু করি না কেন, একটা একটা বিন্দু একটা কোন জিনিস আপনার আমার কবরে যাবে। কি না এই যে জীবনটাকে মনে করতেছি ফুলসজ্জা, এই তো জীবন। আল্লাহ পাক বলছে এখান থেকে উঠার এক কদম, একটা পাও উঠাবার ক্ষমতা জোর তোমার নাই, আমি আল্লাহ যদি দয়া না। কিন্তু মানুষ তো মনে করে আপনারা আমারও তো আল্লাহ পাক ছাইরা দিছে। ছোট ছোট বাচ্চারা যেমন কেচি দিয়া কাটিয়া কাটিয়া ঘড়ি বানাই, আকাশে ছাইরা দেয়, আল্লাহ আপনাকে আমারে ছাইরা দিছে। যেমন ঘড়িটা ছাড়ে একটা ছোট্ট মাসুম বাচ্চা, ঘড়ির সুতার মালিককে আপনি আর আমি নাকি একটা মাসুম বাচ্চা। আল্লাহ বলে তোমাকে আমি ছাইরা দিছি মুসলমান, হায়াত নামে একটা রশি লাগাইয়া দিছি, একটা সুতা লাগাইয়া দিছি, এই সুতার মালিক হলো আল্লাহ। তুমি তো উড়াও, তোমার গাড়ির পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না, মোবিল লাগবে না, ব্রেকওয়াল লাগবে না, গ্যাস লাগবে না, বিদ্যুৎ লাগবে না, দৌড়াও, তোমার হায়াত নামে দৌলত দিয়া দিছি, দৌড়াও, কতটুকু দৌড়াইতে পারো, সমস্যা নেই। কিন্তু যেদিন তোমার হায়াত নামে দৌলতটা ফুরিয়ে যাবে, আমি রব, আমি আল্লাহ সেদিন হায়াতের রশি ধরে টান দিব, সেদিন আমার কাছে আসতে হবে। কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের তাকাব্বুরি, কিসের গৌরব, কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের ক্ষমতা, কিসের চেয়ার। এক সময় এক টাইমে মুসলমানদের প্রতি আঘাত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে অফ করার জন্য ক্ষমতাবান মানুষগুলো আইসা আইসা মসজিদের ঘরগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, মসজিদের সেজদা জায়গাগুলোকে বন্ধ করার পাইচারি কাজ সাথে করা হয়েছিল। ঠিক কিনা? ইসলামের শত্রুরা সেদিন মুসলমানরা বুঝতে পারে নাই, সবার ভিতরে ছিল ব্যথার জর্জরিত। 2020-21 মুসলমানদের ভিতরে ছিল করুণ একটা আঘাত, যাকে করোনার আঘাত দিয়েছিল। করোনা নামে একটা আমাদেরকে পরীক্ষা দিয়েছিল। এই টাইমে আমাদের মুসলমানদের ইমানি সুযোগ খুঁজছে একদল, ঠিক কিনা? এক সময় কোরআন চলবে না, কোরআনের দাওয়াত চলবে না, 10 জন মুসল্লি একসাথে সেজদা করতে পারবে না, কোরআনের মাহফিল চলবে না, ইসলাম চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না, জিকির আদাত চলবে না। 10 জন মুসলমান সেজদা করার জন্য একত্রিত হতে পারবে না। এরকম মুসলমানদের প্রতি ঈমানের একদল আঘাত করতেছিল, আঘাত করতেছিল, আঘাতের কাজ চালাইতেছিল। কিন্তু মুসলমানরা সেদিন বুঝতে পারে নাই, সেদিন বুঝতে পারছে মুসলমান আর দেরি করে নাই, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বিছানা ছেড়েছে, রাস্তায় নেমেছে। ঠিক কিনা? সেদিন মুসলমানরা যদি বুঝতে পারতো, মুসলমান সেদিন রক্তাক্ত দেহ নিয়ে বাড়ির ঘরের বিছানায় গেছে, সন্তান হারিয়েছে, মা কেঁদেছে, প্রকাশ্যভাবে কারো কাছে বলতে পারে নাই, বিচার দিতে পারে নাই, আমার কোলের বুকের মানিককে কেড়িয়ে নিয়ে কেঁদেছে, জায়নামাজ বিছায় ডক্টরে ডক্টরে কেঁদেছে মানুষের কাছে। অনেকের কওমি মাদ্রাসার ছেলেগুলো দিছে, আমার হাতে আমার সামনে চোখের সামনে নির্মম ভাবে হত্যা হয়েছে। সেদিন মা এসেছে,
সন্তানের লাশ বহন করেছে, বাবা এসেছে লাশ বহন করেছে, প্রতিবাদ করার মতো ক্ষমতা ছিল না, জবান দিয়ে প্রকাশ করার মতো ছিল না, তার কাছে দাঁড়াবে এরকম মানুষ ছিল না। সেদিন সমস্ত ভাইগুলো একত্রিত হয়ে রব্বে কারিমরে জানাইছে আর আল্লাহর কাছে সেজদা কইরা কেঁদেছে। আল্লাহ তাআলা ঈমানি মুসলমানদের ঈমানি জজবা আর ঈমান বাড়ায়া দিতে সন্তানের জন্য মা নেবেছে, বন্ধুর জন্য বন্ধু নেবেছে, ভাইয়ের জন্য ভাই নেবেছে, সন্তানের জন্য বাবা নেবেছে, বাবার জন্য ভাই নেবেছে, সন্তানের জন্য বাপ নেবেছে। রক্ত দিয়েছে আরো দেব, জীবন দিয়েছে আরো দেব। এদেশে ইসলামকে টিকিয়ে রাখবো, ঠিক কিনা? সেদিন মুসলমানরা নারায়ে তাকবীর ধরে তুলেছে, ইসলামের ঐক্যবদ্ধতারা নারায়ে তাকবীর করেছে। আর মুসলমান একজন হয়ে একজনতা হয়ে টাকার বর্ষে নয়, সারা পৃথিবীতে রাজপথে লাফায়া ইসলামের স্লোগান দিয়া নারায়ে তাকবীর দিছে। সেই বাংলার জমিনে যে নাস্তিকরা, মুসলমান ব্যবহারকারী নাস্তিকরা ঈমানের প্রতি আঘাত দিয়েছে, মুসলমানকে আত্মহত্যা করেছে, রাত পোহাইতে দেয় নাই, রাত আগায়া ভারতবর্ষে যাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। এই জন্য মুসলমানদের বেশি কিছু লাগে না, ঈমানওয়ালাদের বেশি কিছু লাগে না। এক চেতনা, এক তাকবীরই আমাদের যথেষ্ট, ঠিক কিনা? আরে আমাদের দাওয়াত কেন? আমরা তো নিজের তরফ থেকে কোন দাওয়াত দেই নাই। আমরা শুধু জাতিদেরকে দাওয়াত দিয়ে বুঝাইছি, ও জাতিরা, তোমাদের মস্তিষ্কের ভিতরে, তোমাদের ব্রেনের ভিতরে, তোমাদের মেধার ভিতরে এক ভাইরাস ঢুকিয়ে দিতেছে, এক ভাইরাস ধরিয়ে দিতেছে, এক ভাইরাস তোমাদের হাতে ধরাই দিতেছে। তোমরা বুঝো, তোমরা জানো, তোমরা তদন্ত করো। সেদিন মুসলমানরা তদন্ত করে নাই, পরামর্শ করে নাই, একা একা কথা বলেছে। টুপিওয়ালাদের বরঞ্চ কিছু কিছু মানুষ বিদ্রোহিতা করেছে, ঠিক কিনা? এই মুসলমান যখন মুসলমান জাতিরা টুপিওয়ালাদের কথা মানল না আর বিশ্বাস করলো না আর রাজপথে লাগলো না, সেদিন আল্লাহ পাক করতে পারেন এক বড় বড় ফুলবে হজর হস্তিকে রাইখা এক জনতা সমাজ নামায়া দিছে, যুবক শ্রেণীদেরকে নামায়া দিছে, ছাত্র জনতাকে নামায়া দিছে। আর একজন মানুষ খাড়ায়া খাড়ায়া শিক্ষার বই পৃষ্ঠাগুলোকে ছিঁড়া ছিঁড়া রাস্তায় নিক্ষেপ করেছে আর একজন স্লোগান দিয়েছে, শরীর থেকে শরীফা, এটা সত্য নয়, এটা মিথ্যা, এটা বাংলা, এটা ধোঁকাবাজ। সেদিন মুসলমান বিশ্বাস করেছে, ঠিক কিনা? মুসলমান ঈমানের উপরে আঘাত দেখাবা, কোরআনের উপরে আঙ্গুল দেখাবা, আঙ্গুল থাকবে না, ক্ষমতা দেখাবা, ক্ষমতা থাকবে না, আওয়াজ করবা, আওয়াজ থাকবে না, তুমি দুনিয়াকে দেখাবা, দুনিয়াকে থাকবে না, ক্ষমতা থাকবে, চেয়ার থাকবে না, চেয়ার থাকবে, ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা তোমার থেকে বড় বড় বাহাদুরকে চল হস্তিকে আল্লাহ পাক ধ্বংস করাই দিতে। ফেরাউন, নমরুদ, সাদ্দাত কম ছিল না। আল্লাহ পাক সীমিতের মধ্যে, সীমিত টাইমের ভিতরে তাদেরকে দুনিয়াতে ধ্বংস করাই দেখায় দিতে, ঠিক কিনা? মুসলমান আমাদেরকে সব এখন আর বসে থাকার টাইম নয়, এখন ইসলামী চেতনা আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। মুসলমানদের ঈমানের প্রতি আঘাত আনা যাবে না। আমরা সকলেই ভাই ভাই, আমরা সকলে কাঁধে কাঁধ রেখে ইসলাম মানব, আমরা সকলে হাতে হাত ধরে ইসলামের দাওয়াত দেব। আমিও নামাজ পড়বো, আমার ভাইকেও নামাজ পড়াবো। মুসলমান জাতিদের প্রতি, ঈমান ওয়ালাদের প্রতি, টুপি ওয়ালাদের প্রতি, কালিমা ওয়ালাদের প্রতি, দাড়ি ওয়ালাদের প্রতি, সেজদা ওয়ালাদের প্রতি আজকে ভারতবর্ষে বড় নির্যাতন আর জুলুম যাইতেছে। কিন্তু বাংলার জমিনে একজন মুসলমান দেখায় দেব আমরা বেধর্মীদের গায়ে একটা আপনা দিয়েছি, এরকম কোন ইতিহাস পাওয়া যাবে না, ঠিক কিনা? আমরা তাদেরকে বলবো, ও বেধর্মী ভাইরা, আপনিও মেসেজ করেন, বার্তা পাঠান, স্লোগান তুলেন। মুসলমান ভাইরা আমাদের প্রতি আঘাত করে না, তোমরা ভারতবর্ষে মুসলমানদের প্রতি আঘাত করবে না। যদি আঘাত করো, তারাও আমাদেরকে আঘাত করবে। এরকম স্লোগান তুলতে হবে, দেখে থাকা যাবে না, জাগাইতে হবে, ঠিক কিনা? এই জন্য ঈমান নিয়ে থাকতে হবে। এই যে দুনিয়া আসি কয়েকদিন, আপনি আপনি এই পেটের খোঁজার জন্য, বেতনের জন্য, চাকরির জন্য কত স্লোগান, কত ঘুষ, কত জেনা বেবিচার চলতেছে, ঠিক কিনা?
একজন গার্মেন্টস শ্রমিক বেতন দেয় না, গার্মেন্ট ভেঙ্গা ফেলে। আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন, টিভি টেলিভিশনে দেখেন, ঠিক কিনা? স্লোগান তুলে বেতন বা হারাম, রাজপথে নাইবা মিছিল করে, গার্মেন্টস আগুন দিয়ে জ্বালায়া দেয়, ভাঙচুর করে দেয়। কিন্তু কেন মুসলমান সব জায়গায় সব রকমের কৃষিরা বাংলার জমি থেকে নিজ নিজ এলাকা থেকে স্লোগান তুলে বেতন বাড়াক, আমাদের জয় জিনিসের দাম বাড়াক, ধানের দাম বাড়াক, সার্ভিসের দাম কমাক, ঠিক কিনা? এই তো দুনিয়ার জন্য। এই পর্যন্ত কি আপনার এলাকায় একজন মুসলমান, একজন ঈমানি চেতনা মুসলমান জাগাইতে পারবেন বা বলতে পারবেন যে হুজুর আমাদের এলাকায় আজ থেকে আমরা স্লোগান তুলেছি, প্রতিটা জিনিসের দাম বাড়বে মিছিল করেছি, আজ থেকে আমাদের এলাকায় রাজপথে নামে এক মিছিল হয়েছে, প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে, প্রতিটা সেক্টরে, প্রতিটা আদালতে, প্রতিটা অফিসে, প্রতিটা স্কুলে, প্রতিটা ভার্সিটিতে, প্রতিটা মহল্লায়, প্রতি জায়গায়, প্রতি স্থানে নামাজের টাইম দিতে হবে, নামাজ পড়নেওয়ালা হতে হবে, নামাজ বাধ্যতা শুরু করতে হবে। এরকম কোন স্লোগান পাওয়া যায় না, ঠিক কিনা? প্রতিটা জায়গায় আওয়াজ তুলেন, এলাকার চেয়ারম্যান থাকবে কোরআনওয়ালা, এলাকার চেয়ারম্যান থাকবে নবীর সুন্নতওয়ালা, এলাকার চেয়ারম্যান থাকবে 5 ওয়াক্ত নামাজওয়ালা, মেম্বার থাকবে কোরআনওয়ালা, 5 ওয়াক্ত নামাজওয়ালা, নবীর সুন্নতওয়ালা। সমস্ত এরকম এলান তুলেন, বাংলার জমিন থেকে জেনা উঠে যাবে, চুরি চামারি উঠে যাবে, রায়াতেরি উঠে যাবে, খুন খারাপি উঠে যাবে, ঠিক কিনা মুসলমান? আওয়াজ তুলবেন, আওয়াজ তুলতে হবে, ঠিক কিনা? আওয়াজ তোলা যাবে কিনা? মুসলমান আমরা, আপনি আমি মুসলমান। আমার ভাই জাহান্নামে চলে যাবে, দেখে থাকার টাইম নাই। আমিও নামাজ পড়ো, আরেক ভাইকে নামাজের সুযোগ করে দেব ইনশাআল্লাহ। রব্বে কারীমের কালামুল্লাহ থেকে আমি 2টা সূরার 2টা আয়াত তিলাওয়াত করেছি। আমার ভিডিওতে শেষে 13 নাম্বার সূরা, 113 নাম্বার সূরা, সূরা আসর। আয়াত হচ্ছে 3টা, হরফ হচ্ছে 98টা। এই কয়েকটা হরফের ভিতরে, কয়েকটা বাক্য, ওয়ার্ডের ভিতরে, শব্দের ভিতরে, আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে ছোট্ট সূরা, সূরা আসর, আল্লাহ পাক বললেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। আল্লাহ কেন কসম কাটলেন কোরআনে কারিমের কাছে? আল্লাহ তাআলার কোনো স্বার্থ আছে? লোভ লালসা আছে? আপনার বাড়িতে 2টা আম গাছ আছে, বড় বড় ফলগুলো আল্লাহ চাইতেছে না, এই শর্ত লেখা শর্ত কাটছে না? না, আল্লাহ পাক বললেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত জাতি, সমস্ত নরনারী, সমস্ত মুসলমান সবাই আজকে ক্ষতির মধ্যে পড়ে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে তাহারা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বললেন সমস্ত জাতি ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। আবার বললেন ইল্লাল্লাযীনা, তবে তাহারা নয়। কারা? যারা ঈমান এনেছে, তারা নয়। যারা ঈমান আনে নাই সবাই আজকে ক্ষতিগ্রস্ত। তারপরে রব্বে কারীম আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে 3টা কাজের আদেশ করলেন। আম জনতার জন্য 3 কাজ, আলেমদের জন্য 4 কাজ। এই সূরা আসরের ভিতরে আল্লাহ পাক 4টা কাজের আদেশ করলেন, ঘোষণা দিলেন, এলান দিলেন। আলেমদের জন্য, জান্নেওয়ালাদের জন্য, যারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে 4 কাজের আদেশ করেছে। আর যারা আম জনতা, তাদের জন্য 3 কাজের আল্লাহ পাক ঘোষণা আদেশ করলেন। 3 কাজ কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 3টা কাজের আদেশ করছে আল্লাহ পাক। রব্বে কারীম বলছে এই 3 কাজ কেউ যদি দুনিয়াতে করে যেতে পারে বা মেনে যেতে পারে, আল্লাহ পাক বলছে তার জন্য দুনিয়াও যথেষ্ট, আখিরাতেও যথেষ্ট। সূরা আসর
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সূরা আসর কেউ যদি এই সূরা আসরের ব্যবসায় লোভে লোভান্বিত হয়, লোভে লালসায় পড়া যায়, আল্লাহ তাআলা বলে তার জন্য দুনিয়াও কল্যাণ আখিরাতও কল্যাণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মদিনার ভিতরে বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন। যখন তিনি সূরা আসরের ঘোষণা শুনলেন, এলান শুনলেন, তখন আবু হুরায়রার জিন্দেগীর সব ব্যবসা ত্যাগ করে সূরা আসরের ব্যবসা শুরু করলেন। এক সময় সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হইলে বললেন, আবু হুরায়রা, তোমার ব্যবসা তো লাল বাতি জ্বলতেছে। কয়, আমি তো দুনিয়ার ব্যবসারে ছাইরা দিচ্ছি, আমি দুনিয়ার ব্যবসারে ছাইরা দিচ্ছি, দুনিয়ারে লাঠি মেরেছি, আখিরাতের ব্যবসার সাথে সংযোগ হয়েছি, যে আখিরাতের ব্যবসার নাম হইল সূরা আসর। আবু হুরায়রা একটা কেমন ব্যবসা ঘোষণা দিছে, এটা এমন একজন ব্যবসা, এমন একটা ব্যবসা যে ব্যবসার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। একজন সাহাবার সাথে দেখা করতেন, সাক্ষাৎ হইতেন, বৈশা বৈশা সূরা আসর করে শোনাইতেন। একে শোনাইতেন, এরে শুনাইতেন। আমরা তো মনে করি শুধু দাওয়াত হুজুররা দিলে আমরা শুনবো। না না, দাওয়াতের নিয়ম হলো হুজুররা আপনাদেরকে দিলে আপনারা হুজুরদেরকে দিবেন, দাদা নাতিরে দিলে নাতি দাদারে দিবে, মা ছেলেরে দিলে ছেলে মারে দিবে, এটাই হলো দাওয়াত। কিন্তু আমরা উল্টাটা বুঝি। সূরা আসরের কাজ যারা কইরা যেতে পারবে, কিয়ামত পর্যন্ত তার জিন্দা নাম রাজত্ব থাকবে। বড় বড় ওলিরা দেখেন সূরা আসরে তিন কাজ কইরা গেছে, আজকে তারা কবরে চলে গেছে, নামগুলো জিন্দা আছে। টুপিওয়ালারা প্রতিদিন চিল্লায় চিল্লা তাদের জন্য দোয়া করে। এটা কিছু ধরে নাই, এই সূরা আসরে ধরেছে। যাই হোক, সূরা আসর এতটা আলাপ আলোচনা করার মতো টাইম, এলেম, কালাম, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান আমার ভিতরে নাই। আমি ছোটখাটো মানুষ। আমার আগে যিনি কথা বলছে উনি আর আমার আসমান টু জমিন ডিফারেন্স। ওই যে হুজুরে একটা কথা বলে, যে জায়গায় 1000 বাল্ব আছে এই জায়গায় 100 বাল্বের কোনো বেল নাই, ঠিক কিনা? তো হুজুর হইলো 1000 বাল্বের একটা বাল্ব, আমি হইলাম 100। আমার বেল আছে এই জায়গায় কোনো নাই। তো হুজুরের দোয়ার জন্য আমি এসেছি। আমার খুব মহব্বত করে। আমার আগে যিনি নাম বলা বেয়াদবে, আমার আগে যিনি বয়ান করেছে, আমারে খুবই অন্তর থেকে খুব মহব্বত করে। আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দেয়, ইলমের মধ্যে বরকত দেয়। আমিন। অনেক মহব্বত করে। হুজুরের সাথে আসছে আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য। কেন শরীরটা বেশি ওরকম ভালো না। কালকেও করছি 2টা প্রোগ্রাম, কালকের আগের দিনও করছি 3টা, তার আগের দিন করছি 5টা। প্রতি রাত্রে প্রোগ্রাম চলতেছে। এইদিকে একটু আশা কম হয়, আমার ঢাকার দিকে প্রোগ্রাম হতো। এসেছি কয়েকটা মুখতাসার কথা বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এক জায়গায় গেলে আরেক জায়গায় বাইরে। এই যে ইনশাআল্লাহ করছে, ইনশাআল্লাহ বয়ান যদি করি 2 ঘন্টা কাইটা হলাম, শুধু ইনশাআল্লাহ করলাম। যাই হোক, ওইদিকে যাবো না। সূরা আসর, সূরা আসর এখানে 3টা কাজ। ওয়া আমিলুস সালিহাত, বেশি বেশি নেক আমল করা, নেক আমলের দাওয়াত। ওয়া তাওয়াসাউ বিল হক, বেশি বেশি সত্যের উপরে থাকা, সত্যের দাওয়াত দেওয়া। ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের উপরে থাকা, সবরের দাওয়াত দেওয়া। ইনশাআল্লাহ এই 3টা কথা, এই 3টা প্রশ্নের উত্তর বা এটা ব্যাখ্যা মানে উত্তর দেওয়ার মতো আমার কাছে ইলম নাই। যদি কোনোদিন টাইম হয়, কোনোদিন আসি, ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। তার আগে এমন একটা হাদিসের রাবি বলবো, এই হাদিসের রাবিটা থেকে আপনার 3টা জুজই পাবেন। যদি টাইম দেন ইনশাআল্লাহ এই হাদিসের রাবিটা বলে দোয়ার দিকে যাব। কারা কারা রাজি আছেন যে হুজুর ইনশাআল্লাহ সংক্ষিপ্ত একটা হাদিসের রাবি বলে ইনশাআল্লাহ দোয়া হবে? কারা কারা 2টা হাত দেখাইতে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার পয়েন্ট বিষয়গুলো মনে রাখতে হবে। পয়েন্ট বিষয়গুলো মা বোনরা, বাবাজিরা, ভাই ও বন্ধুগণ মনে রাখতে হবে।
কোন জায়গা থেকে শুরু হয়েছে, কোন জায়গা থেকে শেষ হয়েছে। আমার শুরু হবে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, শেষের 3 নাম্বারটা সবরের বিষয়। সবর কি জিনিস, সবর দ্বারা আল্লাহ কি না দেয়, সবরের দ্বারা আল্লাহ পাক রব্বে কারীম কোরআন থেকে প্রমাণ দিব, হাদিস থেকে প্রমাণ দিব। জীবিত সন্তান আল্লাহ পাক মৃত সন্তানকে আল্লাহ পাক জীবিত করায় রাখে। শুধু সবর, তাকওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, ঈমান, যদি এই 3টা জিনিস কারো ভিতরে থাকে, আল্লাহর সবরতা থাকে, আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদেরকে অলৌকিক ঘটনা দেখাইছে। তার মধ্যে একজন আল্লাহর ওয়ালি, আল্লাহর বান্দা তার স্ত্রীকে ঈমানি পরীক্ষা করার জন্য সবরের উপরে অটল থাকার কারণে রব্বে কারীম তার মৃত সন্তানকে জীবিত করায় মার কোলে ফেরত। ছোট্ট একটা হাদিসের রাবি বলে ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। সবর কি জিনিসটা, সর্বপ্রথম আমি কিছু উর্দু শের বলছিলাম আপনাদের সামনে। হে সৌকে বহুত দিল মে মগর রাহ বহু দূর, হর সই মে নজর আয়ে হ্যাঁ আনওয়ার মদিনা। কার কার মন চাই মদিনা দেখবার জন্য? চাই না? একটু দেখান। আল্লাহ আল্লাহ সকলকে মরার আগে মক্কা মদিনা দেখায় আমি একটু নসিব করি। আল্লাহ আমারে মক্কা মদিনার মেহমান বানাইছে। আবারও রমজাই উমরাই যাবো ইনশাআল্লাহ। বাস্তবে সোনার মদিনা, মন চাই যে থাকি থাকি। আমি যখন গেছি মক্কা মদিনায়, ফ্লাইট ছাড়বে তার আগে তো গাড়িতে আসতে হবে। গাড়িতে আমার জন্য গাড়িতে আধা ঘন্টা অপেক্ষা মুড়ি কই, আল্লাহ ভালো। পরে আমারে খুঁজতে গেছি মদিনায়, কাঁদতে কাঁদতে অস্থির। আহার মদিনা ছাইরা চলে দেবে, কোনদিন না জানি মৃত্যু হয়ে আর মদিনা দেখতে পারবো কিনা, রাসূলের রোজায় আসতে পারবো কিনা। নবীর দেশ আসলেই নবীর দেশ, মন চাই না আসার জন্য। এদিকে মন গেলে বাড়ির দিকে ধ্যান খেয়াল থাকে, মক্কায় গেলে মন চাই না মক্কার গিলাপটা ছাইরা আসে। আরে মক্কা কেমন, মক্কা কত সুন্দর, ক্ষুধার তাড়না, শরীর দুর্বল, জমজমে পানি খাওয়ার কুয়া করো মজা আর বাড়তেছে। এই মদিনা দেখবার জন্য, নবীর দেশ দেখবার জন্য, নবীর প্রেমের এক নজওয়ান যুবক পাগল মদিনায় আসবে। আগে থেকে নিয়ত যে মদিনায় যাব, আল্লাহ রাসূল ইন্তেকাল করে ফেলেছে। সমস্ত মানুষ মদিনা, সারা বিশ্বের মুসলমান মদিনা যাওয়ার জন্য পাগল। একজন মানুষ মদিনা থেকে যাওয়ার জন্য পাগল, মদিনায় থাকবে না। সমস্ত মানুষ মদিনা যাওয়ার লেগা পাগল, তিনি মদিনা ছাড়ার লেগা পাগল। ওই নওজোয়ান যুবক তিনার দেশ থেকে অনেক নিয়ত, আল্লাহ আমার জীবন থাকতে যদি একটু মদিনায় যাইতে পারতাম। নওজোয়ান যুবক মদিনায় আসতেছে, প্রায় 30 দিনের সফর, 1 মাস সফর করে মদিনার কিনারে কাছাকাছি চলে আইছে, মদিনার বাউন্ডারি আইসা উটের উপরে সাওয়ারি হয়ে আসছে। তো উটটারে এখন খুব ক্লান্তি, ক্ষুধার তৃষ্ণা। 2টা গাছ পাইছে, এক গাছে উটটারে সুন্দর করে বাঁধা আছে, আর এক জায়গায় তিনি হেলান দিয়া টেক লাগাইয়া ঘুমায় গেছে। মক্কা মদিনার সূর্যের তাপ খুব কঠিন। তো রৌদ্র যখন উঠছে, মদিনার সূর্যের তাপ তিনার চেহারায়, বদনে, শরীরে লাগতেছে, তিনার ঘুম ভাঙতেছে। নওজোয়ান যুবক লাফ দিয়া ঘুম থেকে উঠার পরে তিনি উটটা তালাশ করতেছে। উটটা দেখে গাছের ভিতরে বাঁধা ছিল, উটটা নাই, পরেশান হয়ে গেছে। মদিনায় আমার কেউ নাই, উটটা কে নিয়ে গেল? উটটারে তালাশ করতে খুঁজতে
একটা খেজুরের বাগানের ভিতরে দেখতেছে ছোট ছোট খেজুর গাছ, তো বাগানের ভিতরে উটটা চিৎ করে শুয়ে আছে। নজওয়ান যুবক উটটার কাছে গেলে, যাওয়ার পরে উটটা চতুর্দিকে ঘুরে মাথার কাছে গেছে, দেখতেছে মাথাটা কপালটা ছেদা হয়ে গেছে, ফোটা হয়ে গেছে, রক্ত পড়তে পড়তে খনন হইতে হইতে উটটা মারা গেছে। তিনি পেরেশান হয়ে গেলেন, মদিনার প্রান্তে নবীর দেশ, আমার উটটারে কি মানল, এত বড় উট কে মেরে ফেলল। আস্তে আস্তে করে যখন বাগান থেকে বাইরে এসে দেখতেছে একজন বৃদ্ধ মুরব্বী দাঁড়ায় আছে, তাই জিজ্ঞাসা করছে, চাচা আমার উটটাকে কে মারছে আপনি কি দেখেছেন? মুরব্বী ব্যক্তি বলতেছে, বাজারে আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনার এত বড় একটা উট আমার খেজুরের চারাগুলোরে নষ্ট করে দিতেছিল, তো আমি একটা মদিনার পাথর নিয়ে এটারে ঢেলা মারছি যাতে উটটা সইরা যায়। তো এই ঢেলাটাই পাথরের টুকরাটা খণ্ডটা তোমার উটের কপালে লাইগা ছেদা হয়ে গেছে, রক্ত পড়তে পড়তে উটটা মারা গেছে। আপনার সাথে আমার কোনো শত্রুতা ছিল না, হিংসা ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, অজান্তে হয়ে গেছে। বৃদ্ধ আর যুবকের পার্থক্য আছে না? তো যুবকের দেমাগ তো বড়, রক্ত বড়, রাগে রাগান্বিত হইয়া আস্তি কইরা বৃদ্ধর গায়ে কয়েকটা থাপ্পড় দিচ্ছে। বৃদ্ধর গায়ে থাপ্পড় দিতে দেরি, জমিনে পড়তে দেরি নেই, পড়ছে আর বৃদ্ধ ওই জায়গায় ইন্তেকাল করেছে। যুবকের কিছুক্ষণ পরে অনুশোচনা আসছে, দেমাগ ঠান্ডা হওয়ার পরে অনুশোচনা আসছে। এখন বাংলার জমিনে বেশিরভাগ যুবকরা আমাদের কাছে ফোন করে, হুজুর রাগারাগি কইরা ঝগড়া হয়েছে তো বউদারে কইয়া ফেলাইছি, এক তালাক দুই তালাক তিন তালাক, তো হুজুর রাগের পাশে তালাক দিয়া ফেলাইছি, একটু হালাল কইরা দেন না হালাক কইরা দেন। আমার কাছে এরকম প্রশ্ন আসলে আমি বলি, আচ্ছা রাগের তাসিরে আপনার কাছে একটা তলোয়ারি আছে বা অস্ত্র আছে, আপনি রাগ কইরা আমার হাতে একটা কোপ মারছেন, আমার হাতটাকে থাকবো, কাটা যাবো না ভালো থাকবো, এটা কি সম্ভব? এত রাগে কোপ দিতে হাত ছুঁটা পড়ে যাবে, তাহলে যদি হাত ছুঁটা পড়ে এটা হাত বাদ হয়ে যায়, তাহলে তোমার বীর্য তিন কথায় বাদ হয়ে গেছে, এটার কোন সিস্টেম। সোজা কথা সোজা কথা। যেমন এখন অধিকাংশ বেশিরভাগ দুনিয়ার ফেতনা, যেমন একটা ছোট্ট ফেতনা আপনাদেরকে বলি, আমাদের হাত থেকে কোরআন সরাইয়া নিছে। আগের জামানায় মসজিদ ছিল, প্রতি মসজিদে মক্তব চালু ছিল, ঠিক কিনা? এখন মক্তব নাই, মসজিদ আছে, মক্তব চালু নাই, ঠিক কিনা? গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় যুগে যুগে স্কুল, প্রাইভেট স্কুল বাড়তেছে, ঠিক কিনা? আমাদের হাত থেকে আল্লাহর কোরআন ম্যাগনেটটাকে সরায়া এক ইংরেজের বাচ্চারা ইংরেজ বই আমাদেরকে ধরিয়ে দিছে, ইংরেজ প্রভাব ধরিয়ে দিছে। ইংরেজির কথায় না বলতে পারলে তোমার ছেলে শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, ঠিক কিনা? এখন সকালে 8 বছর 7 বছরের বাচ্চা প্রাইভেট স্কুলে যাব, বউ ফজরের নামাজ পড়াই, নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, ওইটাই সকালে পাক শাক শুরু কইরা বাস টেবিলে সব কিছু রাইখা স্বামী ঘুমাইতেছে, বাচ্চারা রেডি কইরা নিজে শুরু করে সকালে মেকআপ করা। বাচ্চা যাবে প্রাইভেট স্কুলে, প্রাইভেটে বাচ্চা না সাইজা সকাল থেকে 2 ঘন্টা ধরে মা মেকআপ শুরু করে দিচ্ছে। স্কুলের বারান্দায় বাচ্চাটাকে ঢুকাই দেয়, 10টা মহিলা একসাথে হয়, আর বিভিন্ন মাস্টার স্যারকে দেখে, আরো বন্ধু বান্ধবরে দেখে। কয়দিন পরে স্বামী স্ত্রী ঝগড়া, হঠাৎ করে স্ত্রী কয় তোর ভাত খাবো না, তালাক শুরু, ঠিক কিনা? এই জামানা কি এখন শুরু হইল না আগেও ছিল? এই নতুন শুরু হইল আমাদের কাছ থেকে কোরআনকে ছিনায়া এক ইংরেজ বাচ্চারা আমাদেরকে ইংরেজ ধরাইয়া দিছে, ঠিক কিনা? মুসলমান এটা শুধু মা বোনদের দেশ নয়, এটা একমাত্র পুরুষের দেশ, পুরুষের দেশ। পুরুষরা যদি বলে, যুবকরা যদি বলে, মা তোমার বিয়ে যুবতী হয়েছে, আমার স্ত্রী আমার ঘরের সম্পদ,
একটা হীরার টুকরা পেয়েছি, যেমন তোমার আলমারিতে খুঁজারায় রাখার জন্য। আরে তোমার ঘরে সম্পদ হইল সব থেকে দামি সম্পদ হইল তোমার মা, তোমার বউ, তোমার মেয়ে, তোমার বোন, ঠিক কিনা? আজ থেকে নিয়ত করবেন, আমার স্ত্রী বেপরদায় চলবে না, আমার মেয়ে বেপরদায় স্কুল কলেজে যাবে না, আমার বোন স্কুল কলেজে বেপরদায় যাবে না। খোদার কসম, এটা বানতে মহিলারা বাধ্য। ঠিক কিনা? কিসের যাও, কিসের পিসা, কিসের কেরামতি দেখাও? আরে তুমি সভাপতি করো, তুমি মসজিদের কেশিয়ারি করো, তোমার বউ পর্দা করে না, তোমার বউ নামাজ পড়ে না, তোমার এই কেশিয়ারির সভাপতি কাজে আসবে না, তোমার এই বক্তাগিরি কাজে আসবে না, তোমার আলমগিরি কাজে আসবে না। তোমার বউয়ের জন্য তুমি দায়ী, তোমার বউয়ের জন্য তুমি জাহান্নামে। সত্য কথা বললে ইমামের খতিবের চাকরি থাকে না, ঠিক কিনা? আমি ছোট কাল থেকে কারো পড়ুয়া করি না, পড়ুয়া করার টাইম নেই আমার। মানুষ ছোট, কাউকে আমি হাতে আঙ্গুলে গোনাবার টাইম নেই। চাকরি দিবে আল্লাহ, লেখাপড়া করেছে আল্লাহর জন্য, রসুলের জন্য, দুনিয়ার মানুষের জন্য না। আর একজন ইহুদি নাসারাকে আল্লাহ যদি রিজিক দিতে পারে, আমি একজন আলেম, আমি একজন মুসলমান, আখিরি জামানার শেষ হবে শেষ উম্মত, আল্লাহ অবশ্যই আমার জন্য চাকরি ঠিক করে রাখতে দিচ্ছে। কেন পড়ুয়া করো? তুমি সভাপতি চাকরি খায়া ফেলাবা, আরেক সভাপতি আমারে আহলান সাহলান করতেছে, আসো ইমাম আমার মসজিদে। করোনার আঘাতে সবাই কাঁদছে, আলেমরা সুখের সংসার করছে, ঠিক কি? সবাই কান্না করছে, আলিমরা সারা দিন বইরা বইরা 6 মাস আলিমের বউ দোয়া করে, আল্লাহ আরো একবার করোনা দাও, আমার স্বামীরা 6 মাস ছুটি পাক, ঠিক কি না? শান্তি। আরে টুপিওয়ালাদের সাথে আছে কি? এই যে সুলাইমান নুরি আমার ভাইজান আমার আগে বলছি যে ইনার মতো ছেলে কত সরকার রেল স্টেশনে ব্যবসা বাণিজ্য ভিক্ষা করতেছে, ঠিক কিনা? সুলাইমান নুরির কাছে আজকে কোরআন থাকার কারণে, নবীর সুন্নাত থাকার কারণে সুলাইমান নুরিকে ভিক্ষা করার লাগে না। সুলাইমান নুরিকে দুনিয়ায় কত কারো কাছে হাত পাততে হয় না, সুলাইমান নুরি কারো দরজায় দাঁড়ায় থাকতে হয় না। আল্লাহ পাক জানায় দিয়েছে সুলাইমান নুরি, তোমার দরজায় মানুষ দাঁড়াবে, তোমার কাছে মানুষ যাবে, তুমি মানুষের কাছে যাবা। সুলাইমান নুরি যদি আল্লাহ কোরআন থাকার কারণে, নবীর সুন্নাত থাকার কারণে আমার মতো সুলাইমান নুরি আল্লাহ দামি বানাই দিতে পারে। আরে আপনি আর আমি তো আপনার থেকে, আমার থেকে তো আপনি আরো পারফেক্ট। কোরআন ধরেন, নবীর সুন্নাত ধরেন, আল্লাহ দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। অনেক সময় পাই হুজুর, মায়ার বাপ আসে পাই, হুজুর আমার মেয়েরে আপনার হাতে দিন, নেওয়ার টাইম নেই, দেনাওয়ালার মালিক কি? আর মুসলমান, কথাটা হাসার জন্য নাই। আমার এলাকা ঠাকুরগা বাড়ি, আমার মায়ের সামনে, আমার বাপের সামনে অনেক মুসলমান কইছে, তোমার ছেলে ছোট বেটি মানুষ, কি কইরা খাবো, কেমনে চলবো, এই পোলা দিলে কি করবে? আমার মা তো যাই মন তাই তো, আল্লাহ পাক আমার পোলারে বানাইছে, আমি কি ফালাই দিব নাকি? আমার বাপ তো আমার ছেলেকে আমি হাফিজে কোরআন বানাবো, আলিম বানাবো, আমার যেন জানাজাটুকু দিতে পারে। এখন ঠাকুরগায় গেলে 2-4টা গাড়ি পিছনে থাকে, আই কে আসছে, সুলাইমান নুরি আসছে। ঠাকুরগার বুকে মাদ্রাসা চলতেছে, 22 তারিখে প্রোগ্রাম, মানুষ আকার, সুলাইমান নুরি আসবে। দাম দিল কে? আল্লাহ। আরে আমরা মুসলমান, আমাদের ইজ্জত তো অনেক অনেক দাম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। সবর এমন একটা জিনিস। তো মদিনায় আসছে, আসার পরে অনুশোচনা আসছে, বৃদ্ধরে মারা ফেলে, হাই হাই মদিনায় একদিন করে মাইরা ফেলে, কেমন জানি হইল। তো পরে বলল, বৃদ্ধর লাশটারে শোয়াইয়া নজওয়ান যুবক দাঁড়াইয়া আছে। এই বৃদ্ধর 2 সন্তান, যুবক সন্তান আসরের নামাজের পরে মাগরিবের আগে তালাশ করতে গেছে, যাই দেখতেছে আব্বা টান টান করে আলীর মাথায় শুয়ে আছে। কারণটা যাই দাঁড়াইল, 2 সন্তান বাপের লাশটা ধরে দেখতেছে, কি আমার বাপের শরীর পুরো কাঠ হয়ে গেছে, তক্ত হয়ে গেছে, কারণটা কি? দেখতেছে বাবা পাশে একজন নজওয়ান যুবক দাঁড়ায় আছে। যুবক সন্তান জিজ্ঞাসা করলেন, ভাই
আমার আব্বার কে মারছে আপনি দেখেছেন? বলতেছে, ভাই আপনারা মুসলমান, আমিও মুসলমান, আপনার বাবার সাথে আমার কোনো দ্বন্দ্ব ছিল না, পাড়াপাড়ি ছিল না, আপনার বাবা আমার উত্তরে মাইরা পালাইছে, আমি দেমাকের কারণে, মস্তিষ্ক গরম হওয়ার কারণে আপনার বাপের কাছে কয়টা আঘাত করেছি, মারাতে জানি কল্পনাও করি। বৃদ্ধর দুই সন্তান এবার বলে, ভাই আমার একটা প্রশ্নের উত্তর দেন, জবাব দেন, আপনি একটু খেয়াল করে আমার কথাটা শুনেন। মদিনার প্রান্তে আপনি আয়েশা আমার আব্বারে মাইরা ফালাইলেন, আত্মহত্যা করলেন, খুন করলেন, মানলাম, কিন্তু আমার বাবারে মারার পরে, আত্মহত্যা করার পরে কেন বা কি কারণে এখান থেকে পলায়া যান নাই, লুকান নাই, কেন বা কি কারণে আমার আব্বার লাশটার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে? কেন? আপনি তো চলে যাইতে পারতেন আমার বাপরে ভাইরা। এবার ভিনদেশি যুবক সন্তান বলে, ভাই আমি শুনেছি কেউ কাউকে যদি আঘাত করে ব্যথা দেয় তার কাছ থেকে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেছে তার কাছে মাপ নিয়া, ক্ষমা নিয়া আমার কবরে আসো, না হলে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না পাও ততক্ষণ পর্যন্ত আমার কবরে আসবে না, আমি আল্লাহ তোমাকে মাফ করব। এই জন্য আমি দাঁড়ায় আছি, এই বৃদ্ধের যদি কেউ ওয়ারিস আসে আমি তাদের কাছ থেকে একটু মাপ চেয়ে নেব, আর এই মাপের কারণে রব্বে কারিমের কাল কিয়ামতের দিন আমাকে দাঁড় করাবে না, হাত দ্বারা সাক্ষী দিবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। এই দেহিম হাতগুলোকে জিজ্ঞাসা করা হবে, ওয়া আরজুলুহুম পাগুলোকে জিজ্ঞাসা করা হবে, বিমা কানু ইয়াকসিবুন। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক বলবে, প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গের, হাতের, চোখের, কানের, জবান আমি আল্লাহ তাআলা জবান খুলে দেব। আর যেটা বাহ্যিক জবান, আইদিহিম বিমা কানু ইয়াকসিবুন, প্রতিটা অঙ্গের জবান দেব। আর তোমাদের মুখটার ভিতরে আমি মুখটারে সেলাই করে দেব, এটারে বন্ধ করে দেব, আটকায়া দেব। এই জন্য আমি দাঁড়ায় আছি, যে হাত দিয়ে আঘাত করেছি এই হাত জানি আল্লাহ তাআলার কাঠ করায়, তার করায়, তার করা হাত এগুলো সাক্ষী দিবে। এই জন্য আমি একজন ওয়ারিসের কাছে ক্ষমা চাইব। বৃদ্ধর দুই সন্তান বলল, যুবক আপনার বিচার আমরা করতে চাই না, আপনার বিচারও আমরা করতে পারব না। এই মদিনার যুগে, মদিনার প্রান্তে, মদিনার এলাকায়, এই মদিনার দেশে একজন বাদশা আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি চলেন বাদশার দরবারে, আমার বাপের লাশটাও আমরা নিতেছি, বাদশার কাছে আমরা বিচার দেব, এই বিচারের রায় কি ফয়সালা দেয় আপনিও মাথা পেতে নেবেন, আমরাও মাথা পেতে নেব। খলিফাতুল মুসলিমের দরবারে গেলেন, বাদশার দরবারে। দুই যুবক সন্তান বাপের লাশ করে রাইখা বললেন, বাদশাহ ও বাদশাহ, এই যে একজন ভিনদেশী নওজোয়ান যুবক মদিনার প্রান্তে আইসা আইসা আমার আব্বারে আত্মহত্যা করেছে, মেরে ফেলেছে, আপনি এটার বিচার করে দেন, আপনি যেটা রায় দেবেন আমরাও সেটা মেনে নেব। এই নওজোয়ান ভিনদেশী যুবকও এটা মেনে নেবে। বাদশাহ খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, নওজোয়ান, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর আমি জানি না, কিন্তু বলো তো কেন বা কি কারণে এই বৃদ্ধকে তুমি মেরে ফেলেছ, আত্মহত্যা করেছ? বলতেছে, এই বৃদ্ধ মুরব্বী মদিনার প্রান্তে আমার উত্তরে মাইরা ফালাইছে,
এই জন্য আমি বৃদ্ধর গায়ে রায়গা আমার মাথা মস্তিষ্ক গরমের কারণে আমি বৃদ্ধরে কয়েকটা থাপ্পড় মেরেছি, মারা যাবে এটা কল্পনাও করি নাই। বাদশাহ খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, নওজোয়ান, আপনি কি কখনো মদিনার এলান শুনেন নাই? মদিনায় হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, দেহের বদলে দেহ নেওয়া হয়। আপনি মদিনার বুকে, মদিনার প্রান্তে একজন কারা আত্মহত্যা করেছেন, মেরে ফেলেছেন। আমি এতগুলো বাদশাহ খলিফাতুল মুসলিমিনের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া সিংহাসনে বসে এলান দিলাম, আগামী জুম্মার দিনে শুক্রবার নামাজের পরে আমার কাঠ গড়াই তোমারে জল্লাদ দ্বারা জবাই করা আত্মহত্যার রায় দিয়ে দিলাম। খলিফাতুল মুসলিমিন যখন এলান দিলেন, দুই সন্তান ও মাথা পেতে নিলেন। নওজোয়ান ভিনদেশী যুবকটা বলে, বাদশাহ, আপনার এলান, আপনার ঘোষণা, আপনার রায় আমিও মেনে নিলাম, কিন্তু আপনার কাছে আমার কিছু একটা চাওয়া আছে। বলতেছে, কি চাওয়া বলো যুবক? বলতেছে, বাদশাহ, আপনি আমারে কিছুদিন টাইম দেন, আমি যখন মদিনায় দেখার জন্য, দেখবার জন্য সফরে রওনা দিছি, আমার পাশের এলাকা থেকে একজন বেদর্মী, একজন ইহুদির কাছ থেকে আমি কয়টা টাকা কর্জে হাসানা করেছি, ধার করেছি, এই টাকাগুলো পরিশোধ কইরা আমি আপনার কাছে, আপনার দরবারে হাজির হয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, বাদশাহ, আপনি যদি আমার একটা টাইম দেন, একটা সুযোগ দেন, আমার বাড়িতে কেউ জানে না, এই ইহুদিকে কেউ চেনে না, বাড়িও চেনে না, ঘরও চেনে না, আপনি একটু একটা সুযোগ দেন, আপনার কাছে আমি আবারও আপনার কাঠগড়ায় উপস্থিত হয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, নওজোয়ান যুবক, আপনার আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কিন্তু আমার একটা শর্ত আছে, আপনার বদলে আমার কারাগারে, আমার আদালতে, আমার জেলখানায় একজন কারে জিম্মা রেখে যেতে হবে, যেই জন্য তোমাকে আমি ছেড়ে দেব বা আপনাকে ছুটি দিয়ে দেব। আপনার বদলে আপনার বাবা, আপনার বদলে আপনার মা, আপনার বদলে আপনার ভাই, আপনার বদলে আপনার চাচা, একজন কাকে আপনার আমার কারাগারে আপনি রেখে যাবেন জিম্মা হিসাবে, আমি তাকে আমার কারাগারে বন্দী রাখবো, আর আপনি 9টা পর্যন্ত টাইমের ভিতরে আমি তাকে আমার জেলখানায়, আমার কাঠগড়ায় তাকে বন্দী করে রাখবো। নওজোয়ান যুবক চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর বলে, আল্লাহ, ও আরশের মালিক, পৃথিবীর মালিক, আমারও মালিক আল্লাহ, আমি একজন কালিমাওয়ালা মুসলমান, মদিনায় আমার বাড়িও না, ঘর না, মদিনায় আমার কেউ নাই, কেউ নাই গো বাদশাহ, মদিনা আমার বাড়ি না, মদিনা আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, চাচাও, কে বা কারা আবার জিম্মা নিবে বাদশাহ? আমার বাড়ি মদিনা থেকে 350 কিলোমিটার দূর, মদিনায় আমার কেউ নাই, আর মনে হয় আমার বদলে কেউ জিম্মা নিতে পারল না। আমি একজন কালিমাওয়ালা মুসলমান হইয়া, ঈমানওয়ালা মুসলমান হইয়া, একজন বেদর্মী ইহুদির কাকা মনে হয় খায়া আজকে আমাকে ঈমান হারাইতে হইল। যখন নওজোয়ানের চোখ দিয়ে পানি, আগে কি কথাগুলো রব্বে কারীমের কাছে বলে, আর কিনার জায়গায় তিনি সবরের সাথে রব্বে কারীমের কাছে জানায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের দরবার থেকে পিছন দিক থেকে একটা মানুষ, একজন সাহাবা, দুইটা হাত উঁচা কইরা তাকায়া তাকায়া বলে, বাদশাহ, ও খলিফাতুল মুসলিমিন বাদশাহ, আমি এই নওজোয়ান যুবকের জন্য, আমি এই কালিমাওয়ালা ভিনদেশী মুসলমান ভাইদের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম, আপনি এই যুবক বাইরে ছেড়ে দেন, আমি এই যুবকের জন্য আপনার কাঠগড়ায় বন্দির জিম্মা নিয়ে নিলাম। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া, কে একজন ভিনদেশী নতুন যুবকের জন্য, কেন বা কি কারণ, কে রে, কোন সাহাবা?
আমি তার হাত দুইটা না, আমি তার চেহারা মোবারক দেখতে চাই, তুমি দাঁড়ায় যাও। পিছন দিক থেকে দাঁড়ান। সমস্ত সাহাবা আজমাইনরা পিছন দিকে তাকায়া তাকায়া দেখে জলিল কদর সাহাবা, দামি একজন সাহাবা, জান্নাতি সাহাবা। আর কে সে সাহাবা যার নাম এক নামে সমস্ত সাহাবারা চিনে? কি সে সাহাবা, কে তার কি নাম, কি তার পরিচয়? পিছন দিক থেকে তাকায়া তাকায়া দেখে কোন সাহাবা নাই, জলিল কদর সাহাবা যার নাম আবু যর গিফারি। সমস্ত সাহাবারা খলিফাতুল মুসলিমের কাছে হাত উঁচা কইরা বলে, বাদশাহ আমরা মানব না, মানতে পারি না। জলিল কদর সাহাবা আবু যর গিফারিকে আমরা এটা জিম্মা নিতে দিব না। আবু যর গিফারি ডাক দিয়া বলে, ভাই আমি আবু যর তো আমার জন্য আমার জীবনকে বিলীন করলাম না, কোরবান করলাম না। কোন ইহুদির জন্য, কোন নাসারার জন্য তো আমার জীবনকে কোরবান করলাম না। একজন কালিমাওয়ালা মুসলমানের জন্য, একজন আখির জামানার পয়গম্বরের নবীর উম্মতের জন্য, একজন সাহাবার জন্য, একজন তরুতাজা মুসলমানদের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করলাম, তাতে তোমরা কষ্ট পাও না। কেমন ঈমানওয়ালা, কেমন কালিমাওয়ালা, কেমন মুসলমান তাদের ঈমান, আর আমাদের ঈমান আসমান টু জমিন দিবার ঠিক কিনা? এখনো বাংলার জমিনে এরকম ঈমানওয়ালা মুসলমান আছে। ভারতবর্ষে নয়, বাংলার জমিনে দেখায় রে মুসলমান। এ ভোলার ভিতর বরিশাল ভোলা, এক সময় নবীর নামে কুটুক্তি গান বাজনা চলতেছিল, স্লোগান চলতেছিল। হাজারো মায়ের সন্তান ইন্তেকাল করেছে, জীবন শহীদ হয়ে গেছে, কোরবান হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে 3টা যুবকের সন্তান ব্যানার টাঙানো ছিল। আরে আমি সেই বছর সেই প্রোগ্রামটা আমি বারবার করতে যাই। এই কিছুদিন পরেও যাব মুসলমান। এই মা চিল্লায় চিল্লায় বলে, হুজুর নবীর অপমান যারা করে, যারা নবীর নামে ব্যঙ্গচিত্র করে, নবীর নামে যারা স্লোগান দেয়, গান বাজনা করে, তবলা বাজায়, আমি এরকম মা যদি আমার কোলে 10টা সন্তান থাকে, আমি নবীর প্রেমের জন্য 10 সন্তানকে কোরবান দিতে রাজি আছি। নবীর অপমান আমরা করতে দিব না। এরকম ঈমানওয়ালা মুসলমান বাংলার জমিনেও আছে, মুসলমান কালিমাওয়ালা মুসলমান আছে। এরকম মা আজও জমিনে আছে, মহিলা সাহাবাদের মতো আখলাক চরিত্র বাংলার জমিনে এখনো ঘরে ঘরে এরকম মা বোন আছে, ঠিক কিনা? এরে মুসলমান, হঠাৎ করে কান দিয়ে সংক্ষিপ্ত আকারে সাজায়া কইলা দিমু। আহারে মুসলমান, অনেক লম্বা চওড়া একটা হাদিসের রাবি, চোখের পানি ধরে রাখার টাইম নাই। মুসলমান চোখের পানিগুলো ধরে রাখতে পারবেন না। বাদশাহ খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছাইরা ছাইরা বললেন, আরে আমার কারাগারে, আমার জেলখানায় এমন একজনটাকে কারাগারে বন্দী করলাম, যিনি জলিল কদর সাহাবা, সারা জিন্দেগি ভয় রাসূলের খেদমত করেছে, টাকা পয়সাই ছুটে না, বাড়ি গাড়ি করে না। জান্নাতি সাহাবা আবু যর গিফারি আমার কারাগারে বন্দী হয়ে গেল। হঠাৎ করে আবু যর গিফারি বন্দী করলেন, আর নওজোয়ান যুবককে বললেন, যাও যুবক, 30 দিন 1 মাস তোমার আমি ছুটি দিয়ে দিলাম। 1 তারিখে জুম্মার দিন, শুক্রবার বা নামাজের পরে তোমাকে আমার বাদশাহী, আমার এই বাদশাহীর ভিতরে আমার জল্লাদ দ্বারা তোমারে কতল করা হবে। আর তুমি যদি 30 দিন 1 মাস পরে 1 তারিখে জুম্মার দিনে হাজির না হতে পারো, তোমার বদলে জলিল কদর সাহাবা আবু যর গিফারিকে এই জায়গায় কতল করা হবে। সাহাবা জামাইরা চতুর্দিক থেকে দাঁড়িয়ে গেলেন, ও বাদশাহ খলিফাতুল মুসলিমিন, সব মানব, সব মানতে পারি, আবু যর গিফারিকে কতল হইতে দিব না, মানতে পারবো না। সমস্ত সাহাবারা গড়াগড়ি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এক সময় এক টাইমে জিবরাইল আলাইহিস সালাম আগমন করে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে বলে, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, মদিনার প্রান্তে দেখে মদিনার দেশ থেকে আপনার কাছে আসতেছিলাম। মদিনার প্রান্তে একজন চাদর জয়রা জয়রা আপনার জলিল কদর সাহাবা মদিনার বাজারে, মদিনার গ্রামে দেখতাছি জিকির করে আর হাঁটতেছে।
আল্লাহর নবী বললেন, কোন সাহাবা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার জলিল কদর সাহাবা আবু যর গিফারি। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আপনি কি আবু যর গিফারিকে চিনেন? বলতেছে, আবু যর গিফারিকে আমি কেন? আপনার আবু যর গিফারিকে আমি কেন? জান্নাত জাহান্নামের নিচ থেকে উপর তলার যত ফেরেশতা আছে, এক নামে আবু যর গিফারিকে সমস্ত ফেরেশতারা সবাই এক নামে, কাউকে না চিনলে আপনার আবু যর গিফারিকে সবাই এক নামে চিনে। কেমন আবু যর গিফারি ছিলেন? যে আবু যর গিফারিকে জান্নাতের ফেরেশতারা পর্যন্ত চিনতেন। এই আবু যর গিফারি দুটো আমল, ও আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আপনার আবু যর গিফারির দুটো আমল আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ, এমন মহব্বত। এই দুইটা আমল আমার আল্লাহ সমস্ত আনেওয়ালা উম্মতকে এই দুইটা আমল দিয়ে দিয়েছে। এই দুইটা আমলের ঘোষণা দিয়ে দিয়েছে, জানায়া দিয়েছে, কেউ যদি এই দুইটা আমল করে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দেওয়া। কেমন দুটা আমল মুসলমান শেষের দিকে মনে রাখবেন। দুয়ার আগে আমল দুইটা মা বোনদেরকে, বাবা দিদিকে বলে যাবো, এরে মুসলমান, ছেড়ে দিলেন নওজোয়ান যুবককে সংক্ষিপ্ত আকারে মুসলমান। এই নওজোয়ান যুবক মদিনার প্রান্তে একটা ঘোড়া নিলেন। ঘোড়া তার কানে কানে গায়ে বললেন, ঘোড়া, আমার সাথে বিয়াদবি কইরো না, বিয়াদবি কইরো না। আমার বদলে একজন মদিনার যুবক, মদিনার খলিফাতুল মুসলিমিনের দরবারে কারাগারে একজন কারে রেখে গেলাম, জান্নাতি সাহাবা, যার নাম আবু যর গিফারি। আমার দেশে মদিনা থেকে 350 কিলোমিটার দূর আমারে পাড়ি দিয়ে আমার দেশে নিয়ে যাবা। আবার এই মদিনার প্রান্তে, মদিনার বুকে আমারে ঠিক টাইমে হাজির করবা। নওজোয়ান যুবক ঘোড়া তার লাগাম টান দিতে দেরি, ঘোড়া দৌড়াইতে দেরি না। 350 কিলোমিটার দূর পাহাড় পর্বতের রাস্তা, পানি পিচ্ছিল রাস্তা পাড়ি দিয়ে বাড়িতে গেলেন কিছু টাকা নিয়ে। ইহুদির বাড়িতে গেলেন, টোকা দিলেন, ভাই ইহুদি, আমি সেই মানুষ, আপনার কাছে যে টাকাগুলো কর্জে হাসানা করেছিলাম, ধার করেছিলাম, কেন টাকাগুলো কর্জ করেছিল আর কেন বা দিতে আসলা একটু কি জানতে পারি? ও ভাই ইহুদি, আজকে আপনার কাছে যে টাকাগুলো আমি পরিশোধ করতে আসছি, আমি মদিনার প্রান্তে সফরে যাব, ব্যবসার উদ্দেশ্যে যাইতে চাই না। আমি নবীর দেশে যাব এরকম পাগল, কিন্তু আমার কিছু ব্যবসায় ঘাটতির কারণে আমার টাকা কমে গেছিল। আপনার কাছে এই টাকাগুলো কর্জে হাসানা করেছিলাম, যেদিন মদিনার দেশে যাব, নবীর দেশে যাব, এই জন্য। ইহুদি ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই, আমি শুনেছি আখিরি জামানার একজন নবী, একজন পয়গম্বর আসবে, আমরা কোনদিন যাইতে পারবো না, দেখতে পারবো না। যেই নবী, যে পয়গম্বর, রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা নাকি সুগন্ধ হইয়া যায়, যেই জায়গায় নাকি আগমন করে, যেই জায়গায় নাকি পা রাখে, এই জায়গাটা নাকি সুগন্ধই হইয়া যায়। শুধু তাই না, আরে আমাদের নবী, আমাদের পয়গম্বর কেমন নবী, কেমন নবী আপনারা জানেন না? আমার নবী যখন মায়ের গর্ভে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে আসতে দেরি, সূর্য আকাশ চন্দ্রগুলো তার মাকে সালাম করতে আর দেরি করে না। আল্লাহর নবীর মা কলসে পানি নেওয়ার জন্য হাঁটি পাড়ি দিছে, সূর্যের ছায়াটা দেয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে ছায়া দেয়। কেন ছায়া দেয়, কেন ছায়া দেয় না? না, তার গর্ভে আজকে পয়গম্বর, শেষ নবীর উম্মত, চন্দ্র সেজদা করে সালাম জানায়, জমিন সালাম জানায়, আর ফেরেশতা সালাম জানায়। কেমন নবী, কেমন নবী, কেমন পয়গম্বর, আমরা সেই নবীর, সেই পয়গম্বরের, শেষ নবীর উম্মত। ইহুদি ব্যক্তি বললেন, ভাই রে, আপনি যেদিন মদিনার প্রান্তে যাওয়ার কথা বলেছেন, আমার মন থেকে সেই টাকাগুলো আমি আপনাকে আমি মাফ করে দিয়েছি। ইহুদি ব্যক্তি যখন ছেড়ে দিলেন লম্বা চৌড়া ইতিহাস, নওজোয়ান যুবকটা বাড়িতে আসলেন। আসার পরে
মাথার মধ্যে পানি ঢালে আর কান্দে, আল্লাহ এটাই জীবনের শেষ গোসল, আর গোসল করার টাইম হবে। পানিগুলো ঢালে আর কান্দে, আল্লাহ আমার মনে হয় আর জিন্দেগিতে গোসল করতে পারবো। কাপড়গুলো পরে সুগন্ধ ব্যবহার করে পরিধান কইরা কইরা তাড়াতাড়ি ঘর থেকে বাইরে হয়। আঙিনার ভিতরে, উঠানের ভিতরে জনম দুঃখিনী মার দিকে তাকায় তাকায় নজন যুবক হাইসা বলে, ও ঘর আম্মা মা, আমি তোমার সন্তান, একজন যুবক সন্তান, মারে তোমার কোলে কল্লা খাইলাম মা। হে মা, তোমার বুকের দুধ পান করলাম মা, তোমার কোলে মাথা রাইখা রাইখা ঘুমাইলাম। ও মা, তোমার দুধের ঋণ পরিশোধ করা যাবে না গো মা। ও মা, তোমার কখনো ঋণ পরিশোধ করতে পারবো না মা। যেভাবে খেদমত করার খেদমত করতে পারলাম না মা। ও মা, আমারে দোয়া কইরা দাও, মাফ কইরা দাও। মা বুকে জড়া বলে, বাবার কি হয়েছে? মারে, মদিনায় যাইতেছি, আর মনে হয় দেখা হবে না। মা হাতটা তৈরা বলে, বাবা মদিনার প্রান্তে কোনো গ্যাঞ্জাম হয়েছে না? না মা, টাইম নাই মা, খুব হাতে কম টাইম মা। দরজার কাছে দিয়ে আসতেছে যিনি যে বট গাছটার ছায়া তলেছিল। কান্দে চৈরা স্কুল মাদ্রাসা চিনেছে, বাজার ঘাট চিনেছে, বস্তি চিনেছে, এলাকা চিনেছে, দুশ্মন চিনেছে, আপন মানুষগুলোরে চিনেছে। সেই মানুষটা সেই বট গাছটা দাঁড়ায় আছে, দৌড় দিয়া বলে, বাবা গো, ও বাবা, তোমার কান্দে চৈরা চৈরা প্রস্রাব করেছি বাবা, তারপরেও তোমার কান্দে থেকে ঘাড় থেকে ফালাই দাও। হ বাবা, কত না কত আদর কইছ, না খায়া খাওয়াইছ, সুন্দর কাপড় না পইরা আমারে পড়াইছ বাবা। হ্যাঁ বাবা, আজকে কি তোমার মুখে একটু মাথাটা রাখতে দিবানি? বাবা টান দিয়া বাবার সন্তানের মুখে বুকে জড়ায় টানতে মারি, আমার বাজান যে মদিনার প্রান্তে আপনি একটু আল্লাহ সুবুরতা দান কইর। কেমন মা, কেমন বাবা যুবক, এ যুবক বুঝতে পারো নাই আমি সুলাইমান নুরি প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিটে বুঝি। আরে বটগাছের মালিক আমার বাবাও নাই, যে কান্দে কইরা কোরআন শিখলাম, মাদ্রাসা চিল্লাম, দুনিয়াতে সব আছে সব আছে, অল্প বয়সে বাবাটা দুনিয়া থেকে বিদায় নিলাম। যুবক তুমি বুঝবা না, বাবা হারা মা হারা যে কত ব্যথা। আজকে যার মা নাই, যার বাবাও নাই, চোখের পানিগুলো ধরে রাখতে পারে না রে যুবক। এই যুবক আজ থেকে হিম্মত করেন যুবক, ওই মারে ওই বাপের নির্যাতন আর জুলুম করব না, বাপের উপরে কখনো জুলুম আর ব্যথা দিব না যুবক। এই যুবক, কোনদিন আমার বাবা ছিল, আমার বাবা ছিল, আমার মা আছে, আজ পর্যন্ত মার উপরে একটা কথা বলি না। আহারে বাবা যদি বলতো, বাবা তোমারে বাসা আসতে হবে, দেরি করতাম না, ঢাকা থেকে গাড়িটা স্টার্ট দিতাম, ড্রাইভারে বলতাম, ড্রাইভার দেরি করবা না, বাবা ডেকেছি। আহারে যুবক, আজকে বাবারে হারায় ফেলাইছি রে যুবক। এ যুবক, আজকে বাবা নাকি পালকি নাই, সারাদিন সারা রাত্র ব্যস্ত থাকি খুঁজি রে যুবক। বড় বড় মাহফিলের প্যান্ডেল গুলোতে তাকায়, আমার ঘরের পালিক মালকি মালকিটা, আমার পালকির মালিক আমার বাবার চেহারাটা দেখা যায়নি।
নাই নাই যুবক, এরকম আর মানুষ পাওয়া যাবে না, এরকম আর বটগাছ নাই, এরকম আর দোলনা নামে মা নামে দোলনাটা নাই। এই যুবক এই মায়ের জন্য, এই বাবার জন্য, এই দাদার জন্য, শাশুড়ির জন্য অনেক মহাব্বত, অনেক মায়া। এই যুবক আমিও তো বাবা হারা সন্তান। কিছুক্ষণ আগে আমার এক ক্লোজ ফ্রেন্ড, আমার বন্ধু ফোন দিছে, নুরি ভাই কই? আমি বললাম টাঙ্গাইলে আছি। বলতেছে নুরি ভাই তোমার মতো এতিম হয়ে গেলাম, বাবারে হারায়া ফেলাইলাম, আমিও একটু দোয়া করে দিও। আরে মুসলমান বাবা হারানো ব্যথা দুনিয়ায় কেউ না বুঝলে আমি বুঝি মুসলমান। এ যুবক কারা কারা রাজি আছেন মুসলমান? কার মা নাই, কার বাবা নাই, জানি না গো মা। আজ থেকে নিয়ত করেন, যুবতী বোনদেরকে বলি, ভাইদেরকে বলি, হাতগুলো উঁচাইয়া বলেন আল্লাহরে দেখান, আল্লাহ কসম খোদা আজ থেকে পিতা মাতারে কষ্ট দিব না, পিতা মাতারে খেদমত করব। কারা কারা রাজি দুটো হাত উঁচা করে দেখান তো মুসলমান। এর মুসলমান এই মায়ের জন্য আজকে খেদমত করবা, মা ডাক্তারের চিন্তা করবা, মায়ের মহব্বত আর ভালোবাসা আমরা দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমার মতো আল্লাহ অবরে কবুল করে নাও আল্লাহ। এর যুবক কোন আল্লাহর বান্দা, এই মসজিদটার জন্য কোন মায়ের পাগল, কোন বাবার পাগল আছো মুসলমান? আমি মুসাফির হালতে একজন মাজুর ব্যক্তির মুসলমান, দুটা হাত তুললাম মুসলমান। কে আছো যুবক? কোন মা আছে? এ মা তোমার পরনের নাক ফুলটা মসজিদটার জন্য আমার হাতে